এই হচ্ছে আইফোন 16, সবাই একটা করতালি দিয়ে দাও। আচ্ছা আইফোন 16 দেওয়া শেষ, আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই। হ্যাঁ, ওকে তো আমি প্র্যাঙ্ক করছিলাম যে আপনার আইডি কার্ড পাওয়া গেছে হচ্ছে গিয়ে ক্রাইম সিনে, আপনি কি ভয় পাইছিলেন? না, ওইটা তো একটু আমার কাছে লাগতেছিল ফেক প্র্যাঙ্ক কল হতে পারে। কারণ কি ভাই আইডি কার্ডই নাই? আমি আইডি কার্ড নিয়ে আসছি আজকে। আপনার কি ন্যাশনাল আইডি কার্ড আছে? না, ভোটার কি তাই স্টুডেন্ট আইডি কার্ড। স্টুডেন্ট আইডি কার্ড আছে। সো আপনার যদি এমন হইতো আসলে যে আপনাকে ফোন দিছে, আপনার আইডি কার্ড পাওয়া গেছে একটা ক্রাইম সিন থেকে, মনে করেন এক জায়গায় খুন হয়ে গেছে, সেখানে যদি আপনার আইডি কার্ড পাওয়া যায়, ওখানে কি বাংলাদেশ থেকে চলে যাও? কানাডার পাসপোর্ট আছে না ভিসা আছে, কোনটা আছে? ভিসা আছে। জি। যদি কাস্টমস আটকে ফেলে? চান্সই নয়, আমি এর আগে ফ্লাইটে চলে যাবো। মালদ্বীপ ভাই আমি অফ করে ক্রাইম করার চিন্তা ভাবনা আছে বাংলাদেশে? না। আইফোন উইনার 16 এর উইনার হচ্ছে আমাদেরকে দুবাইতে ট্রিট দিচ্ছে। জি। বুর্জ খলিফাতে না, বুর্জ আল আরাব 7 স্টার হোটেল। ওরে বাবা রে বাবা, দিল বড় বলতে হবে। আইফোন অলরাইট গাইস, সো আমার কাছে আছে হচ্ছে গিয়ে সিলেট ব্রাঞ্চ থেকে আইফোনের উইনার। সো ওনার ফ্যামিলি নিয়ে উনি চলে আসছে। তো আগেই বলে দিই যে উনি পিওর সিলেটি আর আমি পিওর ঢাকাইয়া। আমার দাদা বা আমার পারদাদা কেউ কোনোদিন সিলেটে আসে নাই, সো আমার দুঃসম্পর্কের ভাইও না উনি। ভাই আপনি কি আমার দুঃসম্পর্কের ভাই? জি না। সত্যি? আমার দাদা কিন্তু কখনো সিলেটে আসে নাই। আচ্ছা, সো উনি হচ্ছে আমাদের আইফোনের উইনার। ভাই আপনার নাম কি? সালমান আহমদ। সালমান আহমেদ। আচ্ছা, সো উনি স্প্লেডে সিলেট ব্রাঞ্চ, আপনি সিলেটিতে থাকেন না? জি। আচ্ছা, সো স্প্লেডের সিলেট ব্রাঞ্চে আসার পর মানে আপনি যে আইফোন উইন হয়েছেন, এটা কি আপনার বিশ্বাস হয়েছে? আমার প্রথমে তো বিশ্বাস হয়নি, পরে যে সময় লাইভ দেখছি তারপরে বিশ্বাস হয়েছে। আইফোন উইন হয়ে আপনার কি মনে হচ্ছে যে আসলে কি স্প্লেড আইফোন দিচ্ছে কি দিবে না, নাকি আইফোনের ভিতরে দেখি, আইফোনটা দেখি, সো এই যে আইফোনটা, সো আইফোনের ভিতরে আইফোন আছে কি নাই, বা আইফোনের ভিতরে ইট আছে কিনা, বা খালি বক্স আছে কিনা, আপনার কি মনে হয় যে স্প্লেড আইফোন দিবে কিনা? স্প্লেড আইফোন দিবে এটা বিশ্বাস করি আমি। কিভাবে বিশ্বাস করেন যদি আমি না দিই? আমি অলমোস্ট 3 ইয়ার্স থেকে ফলো করি। 3 ইয়ার্স থেকে ফলো করেন। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি বলি যে আজকেও আকাম কিন্তু করে ফেলছে, দেখেন শপিং করে বসে আছে। কালকে একটা আইফোন পাইছে, আজকেও কিন্তু একটা আকাম করে বসে আছে, শপিং করে বসে আছে, কুপনও ফালাই দিছে। না, আরেকটা দিলে তাহলে আরেকটা যদি দেই, তাহলে আরেকবার যদি পেয়ে যায়, তাহলে শিওর মানুষ মনে করবে ও আমার দুঃসম্পর্কের ভাই। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে আপনার কি মনে হয় যে আমরা যেই বাইক ক্যাম্পেইন করলাম, আইফোন ক্যাম্পেইন করলাম, মানে যতগুলো ক্যাম্পেইন করছি, আপনার কি মনে হয় যে আমরা ওই কাস্টমারদেরকে দিয়েছিলাম কিনা? হ্যাঁ, দিয়েছেন কাস্টমারগুলোকে। আপনি কি, যদি আজকে আপনার না দিই তাহলে তো গালি দিবেন। কিডন্যাপ করে ফেলবো। কিডন্যাপ কারে করবেন ভাই? আঙ্কেল আপনি যদি একটু আসেন তো, আপনার কি মনে হয় আঙ্কেল যে আমরা যেই প্রমিসটা করছি যে এভরিডে একটা করে আইফোন পাবে আমাদের যেই লাকি কাস্টমারটা, সো এখন লাখ যে কারো হইতে পারে, কেউ 50,000 টাকা শপিং করে ওখানে কুপন ড্রপ করছে তারও হতে পারে, কেউ 1,000 টাকা টি শার্ট শপিং করে তারও লাখ হতে পারে। সো ভাইয়া কত টাকা শপিং করছিল? উনি তো 4,900 সামথিং এর। আর আমরা প্রথমে তো আসলে ফার্স্ট দিনেই আসছি, প্রথম দিনে আসছি। আপনি কি আইফোনের উদ্দেশ্যে আসছিলেন, যে ক্যাম্পেইনের উদ্দেশ্যে আসছিলেন? ওইটা তো আসলে আমরা জানি না আইফোন কিরকম, পরে ড্র করছেন আর লাইভটা দেখছি তো তখন বিশ্বাস হয়েছে। আর ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপনাদেরকে, যে আপনাদের সার্ভিসটা অনেক ভালো। আমাদের মানে অনেক শপে যাই তো, আপনাদের সার্ভিসটা উত্তম মনে হচ্ছিল আমাদের। দোয়া করবেন আমরা যেন এইভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারি। ব্যাপারটা হয়েছে কি, এই পর্যন্ত আমরা মানে আইফোন দিছি, তারপর হচ্ছে কি আপনার বাইক দিছি, তারপরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, মানে মার্কেটিং এর জন্য আপনারা খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ পাবেন। আপনি তো 7 দিন পর চলে যাচ্ছেন, এক সপ্তাহের ভিতরে পাবেন, ওইখানে গিয়ে মার্কেটিং করব। তাহলে কানাডা যায় মার্কেটিং করবেন, কানাডা যায় বলবেন স্প্লেট, ঠিক আছে? আপনার গাড়ির পিছনে স্প্লেট লিখে দিবেন, পারবেন? পারবো। আচ্ছা, কানাডাতে স্প্লেট যাবে, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। সো এই হচ্ছে গিয়ে রেডি তোমরা, এই হচ্ছে আইফোন 16 ভাইয়াকে হ্যান্ড ওভার করতেছি। এই হচ্ছে আইফোন 16, সবাই একটা করতালি দিয়ে দাও। আচ্ছা, আইফোন 16 দেওয়া শেষ, আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই। হ্যাঁ, শেষ না ভাই? দিয়ে দিছি ভাই, দিয়ে দিছি, আইফোন শেষ, আইফোন দিয়ে দিছি ভাই, শেষ। আমার ভিডিও হয়ে গেছে ভাই, এখন আর আইফোন দেওয়া যাবে না, শেষ। আইফোন তো দিয়ে দিছি না আঙ্কেল? আইফোন দিয়ে দিছি, আইফোন দিয়ে দিছি ভাই, শেষ। আইফোন ভাইয়া পকেটে ঢুকে রাখছে। আচ্ছা, এই হচ্ছে আইফোন 16 ভাই আপনাকে হ্যান্ড ওভার করে দিলাম।
সো ভাইয়া কিন্তু বুলজ আর আরাবে বলছে খাওয়াবে। সো এখন আমরা আনবক্সিং করি, চলেন আনবক্সিং করি। একটা জায়গা তো এখানে আনবক্সিং করবো, দেখি আমরা আইফোন 16 থাকে নাকি পাথর বা ইট সামথিং কিছু একটা থাকে। ভাই পাথর বা ইট থাকবে কি মনে হয়? না, আইফোনই থাকবে। আইফোনই থাকবে। মাথা টেলিকম থেকে কিনা আমি দেখতেছি। আপনি ওনার মার্কেটিং কেন করতেছেন ভাই? উনি আমার থেকে 10,000 টাকা বেশি রাখছে, উনি ওনার মার্কেটিং বেশি, হ্যাঁ ট্যাক্স বেশি। এখানে ট্যাক্স বেশি কেন হবে? ঢাকা আর সিলেট তো একই ট্যাক্স। ওইখানে ফোন সহজে চলে আসে, এখানে আছে ডোমেস্টিক ফ্লাইট আছে। তো ডোমেস্টিক ফ্লাইট আসলে কি হয়েছে? প্রাইস বেড়ে যাবে, যাবে 3,000 টাকা, আসবে 3,000 টাকা, 6,000 টাকা দিয়ে 6,000 টাকা ফ্লাইটে আছে, 1,000 টাকা প্রাইস বাড়ছে। 1,000 টাকা না, আমি তো 10,000 টাকা এক্সট্রা দিয়ে কিনলাম ভাই। 6,000 টাকা ফ্লাইটে আছে। আচ্ছা তাহলে এই 10,000 টাকা যে আমি এক্সট্রা দিয়ে কিনলাম, এখন এই জন্য কি আমি বুলজ আল আরাবে ট্রিট পাবো? শিওর ইনশাআল্লাহ শিওর। আচ্ছা বুলজ আল আরাবে, ওকে ঠিক আছে। তাহলে এরপর আনবক্সিং করেন। ইট থাকলে কিন্তু আমার দোষ নাই ভাই, আপনার ইয়েতে বলছেন। রিক্স ভাই আপনার। হ্যাঁ ওকে ওপেন করেন ভাই। চার্জারটা আমারে দিয়ে দিয়েন, এটা অ্যাটলিস্ট আমারে দিয়েন। আমার চার্জার নাই, আমি হচ্ছে গরিব, চার্জারের জন্য আমি খুঁজি, কিন্তু এটা লাভও নাই। আমার তো হচ্ছে গিয়ে সিট লাইটনিং, এখনো লাইটনিং 14 চালাই এখনো, আমি এখনো লাইটনিং এ পড়ে আছি, 14 চালাচ্ছি, অন হয়ে গেছে। সো আইফোন 16 ভাইয়া পেয়ে গেছে।